বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম বর্ধমান টু তারাপীঠ, মানে বর্ধমান থেকে রামপুরহাট এসে তারাপীঠ আমরা পৌঁছেছি কিভাবে কি উপায়ে, সেগুলো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। এমনকি তার সাথেও শেয়ার করেছি সাধক বামাখ্যাপার জন্মস্থান বা জন্মভিটে আটলা গ্রাম, সেটারও মন্দির তোমাদেরকে দর্শন করিয়েছি আগের ভিডিওতে। তো দেখো সেগুলি আমি একটু তোমাদের সাথে তুলে ধরলাম। আর আজকের ভিডিওটা অন্যরকম, আমরা তারাপীঠ থেকে আরও যেই স্থানগুলোয় গেছি সেই ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। মা ট্যুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আর দেখো আমরা এখানে টোটো রিজার্ভ করে নিয়েছি। তারাপীঠ মন্দির থেকে আমরা যাচ্ছি 6-7টা মন্দির ঘুরতে। কোন কোন মন্দির সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলে নিই, এখানে টোটো রিজার্ভ করে নিয়েছি 300 টাকায়। 300 টাকায় তোমাদের 6-7টা মন্দির ঘোরানো হবে, মাত্র 300 টাকায়। একজনা হলেও কিন্তু 300 টাকা, 5 জন থাকলেও কিন্তু 300 টাকা। একটা টোটো রিজার্ভ মোটামুটি 300 টাকা। তো চলো আমরা তারাপীঠ থেকে বেরিয়ে গেছি মন্দির থেকে। এরপর আমরা যাচ্ছি সেই স্থানগুলোয়, যেই স্থানগুলো আমরা ঘুরবো টোটো করে। তো তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে গৌরীমঠ, জগন্নাথ মন্দির, হাটুগাড়া, ইস্কন মন্দির, সাকরাই মন্দির, এখনও দেখো 5-6টা, মোটামুটি 7টা মন্দির আমরা দর্শন করব। তো এই টোটো ভাইকে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। এখানে টোটো আমরা সবাই মিলে চলে এসেছি। প্রথমে এটা এলাম একটা মন্দির, এটা দেখো সামনেটা ফ্রন্টটা গৌরনিতাইয়ের বাঁকারায় যেটাকে বলে। তো আমরা চলে এসেছি এখানে। ছোটোখাটো দোকান টোকান সব কিছুই রয়েছে এখানে। মন্দিরের গেটটায় আমরা ঢুকছি, খুব সুন্দর লাগছে। কিন্তু তোমরাও এলে কিন্তু টোটো রিজার্ভ করে নিয়ে তোমরা চলে আসবে। সবাইকেই কিন্তু 300 টাকা, মানে 300 টাকার মানে এক রেট, এখানে কমাচ্ছেও না আর বাড়ালে তোমরা বাড়িয়েও না। 300 টাকার মধ্যেই কিন্তু তোমরা চলে আসতে পারবে। 300 টাকার মধ্যেই তোমরা 6-7টা মন্দির ঘুরে দেখে নিতে পারবে। তো চলো, এটা প্রভু বাঁকারায়ের মন্দির। এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই ভেতরে, তো আমি ফোন নিয়ে ঢুকতে পারবো না। মন্দিরের গেটটা থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো এখানটা হচ্ছে, এর ভেতরে অনেক মন্দির অনেক ঠাকুর আছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু মোবাইল অ্যালাউ নেই। এখানে জুতো খুলে ওপরে ফোন দেখে আর কি যেতে হবে। তো চলো, তোমাদেরকে যতটুকু পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম মন্দিরের বাইরে থেকে, যেহেতু ভেতরে ফোন নিষিদ্ধ। তো চলো তোমরা দেখতে থাকো, আমি বেরিয়ে এসে আবার তোমাদেরকে দেখাবো। এখানে দেখো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই, ফোন সাইলেন্ট করে ঢুকতে বলেছে। তারপরে এখানে একটা চলে এলাম, এখানে আর একটা মন্দির, সেখানেও মানে কোনো মন্দিরের ভেতরেই আর কি ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমরা ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও একটা চলে এলাম, খুব সুন্দর মন্দিরগুলো, ভেতরগুলো তো আরও সুন্দর। তোমরা যদি আসো অবশ্যই এইগুলো এসে একবার করে ঘুরে যাবে। তারপরে দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি আরও অন্য মন্দিরের উদ্দেশ্যে। গৌড়ের বাড়ি নদিয়া, হ্যাঁ, নিতাইয়ের বাড়ি এখানে, নিমাইয়ের বাড়ি নদিয়া, হ্যাঁ, কিন্তু নিতাই গৌড় একসঙ্গে পরিক্রমা করেছে, ঘুরেছে, দুজনের জন্মস্থান আলাদা। এটা হচ্ছে প্রভু নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, নিমাইয়ের জন্মস্থান নয়, এটা নিতাইয়ের জন্মস্থান। নিমাইয়ের জন্মস্থান আলাদা, নিতাইয়ের জন্মস্থান আলাদা। তো এখানেও ঘুরেছি, কিন্তু ফোন অ্যালাউ নেই বলে ভেতরে ফোন ঢোকাতে পারিনি। আর এখানে দেখো এটা খুব সুন্দর একটা চা দিচ্ছিল মাটির হাঁড়িতে। এখানে প্রত্যেককে দোকানে মাটির হাঁড়িতে করে কিন্তু চা করছে, আর সেরকম চা খেতে মাটির হাঁড়িতে মাটির গ্লাসে চা খাচ্ছি, মাটির ভাঁড়ে আর কি। সত্যি মানে চাটা এত সুন্দর খেতে, পুরো মালাই, মানে দারুণ খেতে। আর চায়ের দোকানের নামটা দেখবে? তো চলো তোমাদেরকে একবার নামটা দেখায়। এটা হচ্ছে বাজে চায়ের দোকান, জয় নিতাই দাস। সত্যি দারুণ খেতে, সেই জন্যই আমাদেরকে যখন আমরা বললাম, আমাদেরকে বললো দোকানের নামটা দেখো। দোকানের নামটা দেখে তো আরও অবাক হয়ে গেলাম যে বাজে চায়ের দোকান। সত্যি চাটা হেভি করেছিল, দারুণ টেস্টি।
তো তারপরে চা খেতে খেতে চলে এলাম এখানে হচ্ছে জলের মাঝে মন্দিরটা। দেখো মন্দিরটা পুরো ডুবে গেছে, মন্দিরের চূড়াটা ত্রিশূলটা, এই মন্দিরটা বাঁকারায় যেটা বললাম ওখানে গিয়ে উঠেছে। এই মন্দিরের জল নিয়ে আর কি সবাই মাথায় ঠেকাচ্ছে, এখানে তো নামা যাচ্ছে না, মন্দিরের চূড়াটা শুধু দেখা যাচ্ছে। দেখো দূর থেকে তোমাদেরকে সেটাই দেখালাম। এই মন্দিরটা একবারে জলের তলায়, কিন্তু মন্দিরটা দেখা যায় না, আমি তাই সেটাই বলছিলাম যে কি করে পুজো হয়। যাই হোক চলো, এই কুণ্ড সব কিছু এখানে হাঁটু গাড়া এটা যেটা বলা হয়, তো সেই কুণ্ড এটা চলে এলাম আমরা দেখতে। এখানে অনেক দুধের জিনিস, ঘি টি এখানে বিক্রি হচ্ছিল। একশো তো গঙ্গা স্নান করলে যেই পুণ্য লাভ হয়, এই মন্দিরে এলে সেই পুণ্য পাওয়া যায়, সেটাই নাকি বলা হয়েছে এই নিধুবন মন্দিরে। তারপরে এটাও একটা মন্দির, এটা হচ্ছে সেই শেষ মন্দির, এখান থেকেই আমাদের মানে শেষ হলো, এটা ওখান থেকে শুরু করে এখানটাই শেষ হলো। তারপর চলে এসেছিলাম ওখান থেকে একবারে ডাইরেক্ট মন্দিরে মা তারার আরতি দেখতে। তো সন্ধেবেলা এটা 6:20 থেকে মায়ের আরতি শুরু হয়। তো আমরা ঘুরে টুরে কিন্তু চলে এসেছিলাম ঠিক টাইমে মা তারার মন্দিরের আরতি দেখব বলে। দেখো মায়ের আরতি হচ্ছে, আমরা দূর থেকে মাকে দর্শন করছি, সেটুকুই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম মায়ের আরতি সমেত। কারণ মায়ের আরতি দেখাটাও আমাদের মানে সত্যি হয়তো কপালে ছিল, কারণ ঠিক টাইমে আমরা এখান থেকে তারাপীঠ থেকে বেরিয়েছিলাম, আর যেই মন্দিরগুলো তোমাদেরকে দেখালাম সেটা অনেকটাই দূরে। তো ঠিক মতো টাইমে আমরা বেরিয়ে আসতে পেরেছি, 4:30 মতো বেরিয়েছিলাম, তার জন্য আমরা মায়ের কিন্তু দর্শনও পেয়ে গেলাম, মায়ের লুচি প্রসাদ ভোগও পেয়ে গেছি আমরা, যেহেতু যেটা শীতলের ভোগ হচ্ছিল আর কি, মায়ের আরতির ভোগ, সেই ভোগ প্রসাদও আমরা পেয়ে গেছি। সবাই তো সামনে থেকে দেখা যায় না, অনেকটাই ভিড় থাকে। তো দেখো তারপরে এসেছিলাম এই দোকানে, একটু পুতুলগুলো কী সুন্দর লাগছিল, আর সোনামার জন্য একটা বন্দুক বাবলস করছিল, তো সোনামা পেয়ে খুব হ্যাপি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।